হাই, আজ আমরা বেরিয়ে পড়েছিলাম একটা প্ল্যান্ড বাট আনপ্ল্যান্ড গার্লস ডে আউটের উদ্দেশ্যে। এটা প্ল্যান্ড কারণ আমরা সবাই নিজেদের সমস্ত কাজগুলোকে সাইডে রেখে এটা ঠিক করেছিলাম যে আজকের দিনটা আমরা একসাথে বেরোবই, বাট আমরা যাব কোথায় এটা ছিল টোটালি আনপ্ল্যান্ড। অ্যান্ড অবশেষে সবাই মিলে অনেক পরামর্শের পর আমরা ডিসাইড করি আজকে আমরা যাব পোলো ফ্লোটেল, ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং হোটেল। তার জন্য আমরা ফার্স্টে চলে যাই মেট্রো, আর মেট্রো করে আমরা পৌঁছে যাই মহাকরণ। আর তোমরা ট্রাই করো এই মহাকরণ মেট্রো স্টেশনে বিএসএনএল ভবনের সামনে থেকে বেরোনোর, নাহলে তোমাদেরকে আমাদের মতো অনেকটা ঘুরতে হতে পারে। এরপর আমরা গুগল ম্যাপের সাহায্যে কলকাতার রাস্তাগুলোকে এক্সপ্লোর করতে করতে এগিয়ে চলি ফ্লোটেল রেস্টুরেন্টের দিকে। আর মেট্রো স্টেশন থেকে ওখানে হেঁটে যেতে আমাদের প্রায় 15 মিনিট মতো সময় লেগেছিল। অ্যান্ড অ্যাট লাস্ট উই রিচড হিয়ার। এরপর আমরা যত ভেতরের দিকে এগিয়ে যাচ্ছিলাম তত আমরা বুঝতে পারছিলাম যে পুরো জায়গাটা একটা শিপের আদলে তৈরি। আর তোমরা যদি চাও তোমাদের প্রিয় মানুষদের জন্য একটা রোম্যান্টিক নৌকা ডেটের ব্যবস্থা করতেই পারো। এখানকার চারিদিকে অ্যাম্বিয়েন্স ছিল দারুণ সুন্দর, আর এই দিকে ছিল কেবিনস রুমগুলো। জাহাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম দিয়ে এখানকার প্রত্যেকটা স্পেসই দারুণ নিখুঁতভাবে সাজিয়ে তোলা হয়েছে। প্রতিটা ফ্লোরেই ছিল একটা করে সেলফি স্পট, যেখানে তোমরা নিজের মনের মতো করে ফটো তুলতে পারো। তাহলে চলো এবার ভেতরে যাওয়া যাক। ও হ্যাঁ, আমি তো এটা বলতে ভুলে গেছিলাম, এটা ঠিক এসবিআই হেডকোয়ার্টারের অপোজিটেই রয়েছে, তোমাদের কোনো রকম খুঁজে পেতে অসুবিধা হবে না। ভেতরে এসে আমরা ফার্স্টেই বসে পড়ি মেনুটাকে ডিসাইড করতে। তারপর মেনু ডিসাইড করে নেওয়ার পর আমরা একটু চলে যাই বাইরে। বিকেলবেলা গঙ্গার পাড়ে বসে স্নান্ত স্নিগ্ধ পরিবেশটাকে মন ভরে উপভোগ করার জন্য। আর এখান থেকে চারিপাশটা লাগছিল দারুণ সুন্দর দেখতে। আর এদিকে আমাদের স্টার্টার্সও এসে হাজির হয়ে যায়, যেখানে আমরা অর্ডার করেছিলাম ড্রামস অফ হেভেন। এটা খেতে বেশ ভালোই টেস্টি ছিল। আর সাথে আমরা অর্ডার করেছিলাম 2 টাইপ অফ ননভেজ পাস্তা, পেনে অ্যান্ড স্প্যাগেটি। টেস্টের দিক থেকে দুটোই ছিল দারুণ। আমরা ভেবেছিলাম পিৎজাও ট্রাই করব, বাট ওই টাইমে ওটা ওখানে আনঅ্যাভেলেবেল ছিল। বাট এদের ফুড কোয়ালিটি দেখে যা বুঝলাম নেক্সট টাইম গেলে ওটা ট্রাই করা তো মাস্ট। গঙ্গা নদীর বুকে দ্বিতীয় হুগলি সেতু আর হাওড়া ব্রিজের মাঝে এত সুন্দর একটা লোকেশনে নিজেদের প্রিয় মানুষদের নিয়ে একটা সানডে তো কাটানোই যায়। আর সাথে বন্ধুরা থাকলে সময় যে কিভাবে কেটে যায় তা সত্যিই বোঝা যায় না। বিকেলবেলা আড্ডাটা বেশ ভালোই জমেছিল এখানে। আমি বলবো এই জায়গাটা একবার তোমরা অবশ্যই ভিজিট করে দেখো, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। এরপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি গঙ্গা আরতি দেখার জন্য। গঙ্গার ধারে ঘুরতে এসেছি, আর গঙ্গা আরতি কি না দেখলে কি হয়। বাবুঘাটে গঙ্গা আরতি শুরু হয় 6টা সাড়ে 6টা থেকে। তার আগে থেকে মানুষজন এখানে ভিড় করতে শুরু করে দেয়। এই আরতির মধ্যে এক ডিভাইন অ্যান্ড পাওয়ারফুল একটা স্পিরিট রয়েছে, যা এটা সামনে থেকে না দেখলে অনুভব করা যায় না। আর আমি হয়তো কথাও তোমাদেরকে বোঝাতে পারবো না। এদিকে এলে অবশ্যই এটা অ্যাটেন্ড করে দেখো। এত কিছু ঘোরাঘুরির পর আমাদের এবার পেয়ে যায় চা টেস্ট। আমরা বাঙালি, আর আমাদের চায়ের প্রতি ভালোবাসারই ছোটবেলা থেকেই রয়েছে। যতই যাই বলো এর সাথে ভাগ হবে না। নেক্সট এবার কোথায় যাওয়া যায় তা ডিসাইড করতে করতে আমরা শুরু করি হাঁটা। আর শেষে এটাই ডিসাইড হয় যে আমাদের বাড়ির আশেপাশে কোনো একটা রেস্টুরেন্ট থেকে ডিনারটা সেরে আমরা ফিরবো বাড়ির পথে। যেই কথা সেই কাজ, আমরা চলে আসি অপুস কিচেনে। এদের এন্ট্রান্সটাও ছিল দারুণ সুন্দর করে সাজানো। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। এখানকার অ্যাম্বিয়েন্সটা ছিল বেশ ভালো, বেশ ছিমছাম একটা পরিবেশ। এরপর সবাই মিলে বসে পড়ি মেনুটাকে ডিসাইড করে নেওয়ার জন্য। মেনুতে ছিল নানা ধরনের অপশানস। আমরা সবাই লিটল বিট কনফিউজড হলেও অ্যাট লাস্ট অর্ডারটা করে দিয়ে আমরা একটু বসে পড়ি খেলা এনজয় করতে। আর সবার সাথে খেলা দেখার মজাটা তো একটু আলাদাই হয়, তাই না? এদিকে চলে আসে আমাদের ডিনার, যেখানে ফার্স্টেই ছিল মিক্সড ফ্রাইড রাইস। এটা কোয়ান্টিটিতে যেমন ছিল ঠিক তেমনই টেস্টও ছিল দুর্দান্ত। দেন ছিল মিক্সড চাউমিন, এটাও কিন্তু ছিল সেরা। সাথে ছিল গ্রিন পেপার ফিশ। ফিশের কোয়ালিটি ছিল যথেষ্ট ফ্রেশ। চাউমিন আর ফ্রাইড রাইসের সাথে এটার কম্বিনেশন ছিল সেরা। আর সবার শেষে চলে আসে মুখশুদ্ধি। আর অনেকটা রাত হয়ে যাওয়ায় এবার আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আমার গার্লস গ্যাং এর সাথে এই আনপ্ল্যান্ড ডে আউটটা কেটেছিল দারুণ। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।